সরাসরি আমরা যুক্ত রয়েছি দর্শক। কিছুক্ষণ পূর্বেই যে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় ঘটনাস্থলে ৩ জন নিহত হন। সেই নিহতদের মরদেহ এই মুহূর্তে বনপাড়া হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। আমরা সরাসরি যুক্ত রয়েছি এবং আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে উৎসুক জনতা ভিড় করছে এবং তাদের আত্মীয় স্বজন যারা আছে তারা এই মুহূর্তে এখানে অবস্থান করছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে অবস্থান করছে এবং দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণের এই যে ঘাতক গাড়িটি সেই গাড়িটি কিন্তু প্রশাসন আটক করতে সক্ষম হয়েছে এবং এই মুহূর্তে এই গাড়িটি কিন্তু নিয়ে আসা হয়েছে, ফাঁড়িতে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সে এই গাড়িটি এই ঘাতক গাড়িকে আটক করে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে এবং অনেক মানুষ কিন্তু এখানে ভিড় করছেন এবং একটু আপনাদেরকে আমরা দেখাই ভিতরের যে দৃশ্যটি। হ্যাঁ হ্যাঁ, স্বজনরা কান্না করছেন এবং তাদের আর্তনাদে বাতাস ভারী হয়েছে এবং সরাসরি সরাসরি আমরা যুক্ত রয়েছি বনপাড়া থেকে। আপনাদেরকে আমরা ফেসবুক পেজ লাইভে যুক্ত রয়েছি। এই জায়গাতে কিন্তু নিহত 2 জনের মরদেহ পড়ে আছে গাড়িতে। প্রশাসন উদ্ধার করে তারা এখানে নিয়ে আসেন, হাইওয়ে থানায় রয়েছে এবং ছবি দিলে চিনতে পারবেন। অনেক মানুষ এখানে এক পলক শেষ মুহূর্তে দেখার জন্য ভিড় করছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আত্মীয় স্বজন সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী তারা এখানে আসছেন এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন। আমরা সরাসরি কিন্তু আপনাদেরকে হাইওয়ে থানার মধ্যে থেকে আমরা যুক্ত রয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আজকে গুদ্রা ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে কিন্তু 3 জন নিহত হন এবং একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। এই সেই গাড়ি আটক করা হয়েছে। ঘটনা জানার পর বিভিন্ন মানুষ কিন্তু এখানে আসছে, উৎসুক জনতা ভিড় করছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 2 জনের পরিচয় শনাক্ত হলেও একজনকে কিন্তু অনেকেই চিনতে পারছেন এবং অনেকেই তার ছবি কিন্তু বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করছেন। যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই তারা বনপাড়া হাইওয়ে থানায় যোগাযোগ করবেন এবং তার পরিচয় শনাক্ত করতে সহায়তা করবেন।
সরাসরি যে নসিমন কর্মীর শ্যালো ইঞ্জিল চালিত যে গাড়ি, ইঞ্জিল চালিত যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িকেই টার্নিং পয়েন্টে সরাসরি পিছন থেকে ধাক্কা দেয়, পিছন থেকে ধাক্কা লাগে এবং ধাক্কা দেওয়ার পরেই কিন্তু ছিটকে পড়ে এবং ছেঁচড়ে গিয়েই কিন্তু ঘটনাস্থলে 3 জন মারা যান। এটা ভালো করে
কম দেওয়া আছে। অল্প বয়সের ওইটি এখনো খোঁজ আছে। বুধরা এলাকায় যে আজকে যে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হন, সেই নিহতের মরদেহ বনপাড়া হাইওয়ে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে এবং এই ফাঁড়িতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ, আত্মীয় স্বজন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে অবস্থান করছে এবং একজন যে মহিলাটি কান্না করছেন তার ভাই নিহত হয়েছেন এবং শোনার পর তিনি কিন্তু কান্না করছেন এবং এই গাড়িটি সেই গাড়িটার পিছন সাইড দেখতে পাচ্ছেন যে গাড়িটিকে প্রশাসন উদ্ধার করে এবং উদ্ধার করার পর কিন্তু এই ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে এবং দুইজনার মরদেহ শনাক্ত হলেও কিন্তু একজনার মরদেহ শনাক্ত করতে পারছেন এবং অনেকে কিন্তু তার ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন এবং আশা করি যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এবং তার পরিচয় শনাক্ত করতে বনপাড়া হাইওয়ে থানাকে আপনারা জানাবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শোকের মাতন এই হাইওয়ে ফাঁড়ির মধ্যেই আমরা রয়েছি। কি অবস্থা বাইপাস থেকে আমি তো দেখাতে পারবো না ভিড়তেছি অনেকে বলতেছে না দেখাচ্ছে আইডি খুঁজে পাবে। পরিচয় পাওয়া গেল। হ্যাঁ
রাত দিনে 24 ঘন্টা বাদ মেশিন বসা দিচ্ছ তাও যদি এই কথা কও একজন একজন মারা গেছে। দাঁড়ান একটু দাঁড়ান ভিডিওটা নিয়ে দাঁড়ান আসেন আসেন দাঁড়ান না কে আরে হাঁটেন তো ভ্যান দিয়ে এর মধ্যে ভ্যান ঢোকার নিষেধ করো ভ্যান যাচ্ছে দাদি নাই রাস্তা সেখানে আমাদের
ভাই তো মানে মানিপুরের বাড়ি মানিপুর বাড়ি তিন জায়গায় আমি জানি বাড়ি মানিপুর মানিপুর ফোন সমস্যা না কথা বলছি লেন লেন আরে ভিডিও তো নাই হচ্ছেই না এই কাটি দিয়া ভিডিও হাতে হাত বাঁধতেছে এই মাথা আসতেছে মামের নাম কি মানিপুর কারো সম্মিলিত হয় না ওখান থেকে নামে লাগে ভালো গেলে এখনো পর্যন্ত কিন্তু এখানে ৩ জন নিহত হন, দুইজনের পরিচয় শনাক্ত হলেও কিন্তু আরেকজনের পরিচয় এখনো শনাক্ত হয়নি এবং যার পরিচয়টা শনাক্ত হয়নি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে কিন্তু পোস্ট করেছেন এবং ছবি দিয়েছেন। সবাই পোস্টগুলো দেখবেন এবং পরিচয় যদি জানেন সেক্ষেত্রে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন তার পরিচয় শনাক্ত করতে। আমরা এই মুহূর্তে রয়েছি বনপাড়া হাইওয়ে থানা থেকে, আমরা সরাসরি যুক্ত রয়েছি ফেসবুক পেজ নাটোর লাইভে। দর্শক, আজকেই গুদ্রা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ৩ জন নিহত হন এবং নিহতদের উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে তাদের মরদেহ। আমরা সরাসরি সেই জায়গা থেকে আমরা সরাসরি ফেসবুক পেজ নাটোর লাইভে যুক্ত রয়েছে এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন আমাদের ফেসবুক পেজ নাটোর লাইভে যুক্ত রয়েছেন এবং পরবর্তীতে যারা লাইভে যুক্ত হবেন সকলে আমাদের লাইভ দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। और क्या है দর্শক, অবশেষে আরেকজনের যে পরিচয় শনাক্ত বাকি ছিল সেই ব্যক্তির কিন্তু পরিচয় শনাক্ত হয়েছে। ধলাই পাশে লালপুর থানার ধলাই গ্রামের ঢাকালি পাড়ার বাসিন্দা তিনি। তার চাচাতো ভাই মরদেহ শনাক্ত করেন
অর্থাৎ 4 জনের 3 জনের মধ্যেই কিন্তু এখানে শনাক্ত হয়েছে। আমরা যতটুকু জানতে পারি এখনো কয়েকজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছেন। ভিডিও করা শিখাচ্ছে হচ্ছে তো বুঝেছি, তখন প্রথম বোঝা দিলে তো যে লাল হইলে আবার টিপ দিতে হবে। আর লাগবে না, প্রচুর হয়েছে ওইগুলো প্রচুর হয়। সঠিকটা কি করে দেবো, কেউ করতে পারে? সঠিক তথ্য 3টি পাওয়া গেছে, পরে পাওয়া গেছে জানেন। 3 জনের পরিচয় শনাক্ত করতে পারবেন? করতে পারবেন? একজনের বাড়ি কালিকাপুর। ওইভাবে না, পুলিশ দিবি ওনার লিখতেছে, লিখে সব দিয়ে দিবেন, ওখান থেকে নিয়ে নেবেন। মোবাইলে এই বড়টা এখন এডিট ধর, লাকির ধর, জায়গা ধরে আরাম হবে। যথেষ্ট হয়ে গেছে, আর কি দিবে? প্রচুর ল হয়েছে। 26 মিনিট, আধা ঘন্টা দিয়েছেন। ওই সিংরা তখন দিয়েছিল, ওই যে সিং আমার সাথে গল্প করলো টিকুনিহাটি, ওই সময় ছিল না, ছিল না। হ্যাঁ, পরে গাছ চিনতে পারছি। ভাগ্য। ওই যে বাস, এই যে লেখাই আছে কি কুষ্টিয়ার গাড়ি, কুষ্টিয়ার গাড়ির নাম্বার দেওয়া আছে ভালো করে, গাড়ির পিছনের নাম্বার ভালো করে দেওয়া আছে। পিছনের নাম্বার ভালো না, না গাড়ির নাম্বারই তো মেন, জানে সার্কুলার ভালো হবে, গাড়ির নাম্বার নিলে। পরিচয় একটু কম। না আমি এগুলো কথা বলি এমনি দিবা কিছু হয় ওর মামা বললে যে মামা তো আছে, হচ্ছে ওর মামা তো ভাই এটা আমি সাউন্ডটা ক্লিয়ার, সমস্যা নাই। কারা কারা পরিচয়টা করছলে আনসারের বেটা আছে, 2 বেটা, এক বউ। তার ভিতর ধরেন আনসার মরে গেল, আনসারের বেটা একটা বলে মারা গেছে রাজশাহী জাতি লাগি। আর আমার গ্রাম মুন্সির, আর আমার ঢাকায় বাড়া হচ্ছে আপনার হচ্ছে নয়ন। 2 জন আছে আমার ধলা। হ্যাঁ হ্যাঁ নয়ন, তো আমি কোন তুই দেখে তুই হ্যাঁ 2 জন ধলার। আর কালকিপুরের আছে আপনার ধরেন 2 জন মারা গেছে, তারপরে 2 জনও না বাঁচা আর কি। হ্যাঁ 3 জন, হ্যাঁ ওরও মারা গেছে, ওরও বলে মারা গেছে রাজশাহী। না একটা মারা গেছে, মারা গেছে, হ্যাঁ মারা গেছে, হ্যাঁ ওই রাজশাহী যেটা গেছে না, ওরা মারা গেছে বলে। একটা মারা গেছে, একটা মারা গেছে বলে শুনলাম। হ্যাঁ মারা গেছে। ভাই ভাই আনসার কে হবে আপনার? আসেন আসেন, এই সাইডে আসেন, এই সাইডে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কালিকাপুর 10 নম্বর ওয়ার্ডবাসী আজকে গভীর শোকাহত। আপনারা জানেন যে আজকে গোধরা যাওয়ার পথে আমার এলাকার আনসার আলী নামে সমাজসেবা অফিসে কর্মরত একজন কর্মচারী তার পরিবার সহকারে একটা বিয়ের দাওয়াতে যাওয়ার সময় রাস্তায়
মানে অনাকাঙ্ক্ষিত একটি মারাত্মক সড়ক দুর্ঘটনা হয় এবং সেখানে সে মৃত্যুবরণ করেন এবং তার ফ্যামিলির আরো 2টা ছেলে এবং তার ওয়াইফ মেডিকেলে, রাজশাহী মেডিকেলে আছে, একজন পাটোয়ারিতে আছে। এই জন্য আমরা কালিকাপুরবাসী শোকাহত। তো এখন বর্তমানে হাইওয়ে থানায় মৃত ব্যক্তি আছেন, কিন্তু এখন তাকে মেডিকেল রিপোর্টের জন্য বড়াইগ্রাম মেডিকেলে নিয়ে যাবেন। সেখান থেকে এসে আমার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে যে তারা সেখান থেকে এসে তাদের পরিবারের কাছে লাশটি শনাক্ত করবেন, তারপর আমরা দাফনের ব্যবস্থা করব। এতে করে আজকে দেখেন বড়াইগ্রামে বনপাড়ায় যে একটা শোকের মাতাম বয়ে গেল, এতে গোটা বড়াইগ্রাম পৌরবাসী সহ বড়াইগ্রামবাসী বুধুরারও লাশ আছে, শনাক্ত করা যাচ্ছিল না, তাকে ইতিমধ্যে শনাক্ত করেছেন। তো আমি কালিকাপুরের সন্তান হিসাবে, বনপাড়ার সন্তান হিসাবে আপনাদের কাছে দোয়া করব, যে মারা গেছে তার জন্য দোয়া রাখবেন এবং মেডিকেলে যে আছে তার জন্য দোয়া করবেন যেন আমাদের মাঝে ফিরে আসে। নিহত যারা তারা কোথায় মানে যাতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিতে এবং আমি যতটুকু শুনেছি তাদের একটি পারিবারিক বিবাহ ছিল, মানে সামাজিক একটা অনুষ্ঠান ছিল, বিবাহের অনুষ্ঠান। সেখানে পরিবার নিয়েই একটা অটোরিকশাতে যাচ্ছিল, প্রতিমধ্যে গুদুরা বাজারে অ্যাক্সিডেন্টটা ঘটনাটা ঘটে। যে গাড়িতে অ্যাক্সিডেন্ট অর্থাৎ সেই ঘাতক বাসটি আটক জি জি গাড়িটি আটক হয়েছে কিনা, যে বাসটা হ্যাঁ, বাসটি আটক হয়েছে, আপনারা দেখছেন পাশেই সেই বাসটা রাখা হয়েছে এবং এখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন যে বাসটি আটক করা হয়েছে এবং তাদের আইনগত যে ব্যবস্থা তারা পর্যায়ক্রমে তারা আইনগত ব্যবস্থাগুলো গ্রহণ করবেন। ধন্যবাদ। গরু পারমাণিক কদম ছিলেন ভোলা হাট তো ওই কারণে এলাকার নাম কদম ছিলেন এবং ভোলা পাশাপাশি না তো অটোমেটিকলি চলে গেল, আমি যে অ্যাক্সিডেন্ট হলে তো চলে গেল, তো রাগারাগি গলা গ্রামের দুইটি দিলে ও লিখেছেন লিখে ভোলারই ঢাকায় পড়া হলো ওয়া করে কে মানে বিফিং দিবি বড়াই ওয়া করে সবাই মিলে নিবে আবার না না কি জানো ঢাকায় একসাথে ভিডিও দিবেন এদিকে আসেন। 1 মিনিট এসে আসুন, কাজ সারা হয়ে গেছে দিয়ে দিন। কি পরে না দিবে অভ্যাস 10টা আরে আসি 7 মিনিট সময় দিয়ে হয়ে যাবে। হ্যাঁ কাজ আগে মিলাই কাজ মিলাই কিনে 2 মিনিট দিয়ে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ খালি বলবে যে অটো আর বাস 2-3 জন জায়গায় যে হাসপাতাল জানার পর আমরা যা উদ্ধার করি এই মামলা এটাই শেষ। ওকে 1 মিনিটে আর কি 1 মিনিটে শেষ। আর কি দিলেরা করবে এখানে যে কেন মূল্য এই সেই এটা তো না এই সুযোগ নাই তো। অভ্যাস না সারের দোষে আমাদের ভালো না আমাদের যথেষ্ট ভালো না আমাদের যারা কর্মরত তারা কষ্ট করে এই জন্য সাংবাদিক নামগুলো দিচ্ছি, নামগুলো দিয়ে ওকে। দর্শক, আজকে গুড্ডাই ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়, 3 জন ঘটনাস্থলে নিহত হন। পরবর্তীতে 3 জনের মরদেহ কিন্তু শনাক্ত হয় এবং এই মুহূর্তে রয়েছে আমরা বনপাড়া হাইওয়ে থানায় রয়েছে এবং ঘটনা জানার পরেই বনপাড়া হাইওয়ে প্রশাসনের কর্মকর্তারা সেখানে ঘটনাস্থলে যান এবং তাদের মরদেহ উদ্ধার করেন। উদ্ধার করেই কিন্তু তারা তাদের আইনি প্রক্রিয়া শেষ করার জন্য তারা বনপাড়া হাইওয়ে থানায় নিয়ে আসে। ইতিপূর্বেই কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি যে ঘাতক যে বাসটি দুর্ঘটনার মূল কারণ সেই বাসটিকে কিন্তু উদ্ধার করেছে। আমার পিছনেই কিন্তু সেই বাসটি রয়েছে, সেই বাসটি উদ্ধার করে এবং 2 জনকে কিন্তু
গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে চিকিৎসার জন্য, এবং তাদের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। একই পরিবারের লোক, তারা লালপুর থানায় কিন্তু বনপাড়া পৌরসভার বাসিন্দা, তারা আত্মীয়র বাড়িতে বিয়ে খাওয়ার জন্য কিন্তু তারা সপরিবারে যাচ্ছিলেন। পথের মধ্যেই কিন্তু এই দুর্ঘটনার কবলে পড়েন। এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহগুলো তাদের আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করবে এবং পরবর্তী ধর্মীয় রীতি অনুযায়ী তাদেরকে সমাহিত করবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং চিনতে পারেনি না তুমি তো ওটা দেখছি না। এই আমার সাথে কত ভালো হয়ে ওঠে কথা বলি আর Mitika দাদা এই লোকটার এই গাড়ি আসলে পিছনে না দিলেও হবে, চলেন যাই না যদি দেন। সব সাংবাদিক ধরলে দিবে লাগতেছে দিতে বাইরে ওই ভিডিওগুলো নাটোর লাইভ যাও যাও যাও, ওই গাড়ি নিয়ে তোমরা চলে যাও। তোমরা যাও, লিখিত লাগবে, মেডিকেল সার্টিফিকেট লাগবে, লেট দিয়ে দেবে, এটা কাটা ভাড়া করবে না। যেটা নিয়ম, তো নিয়মের বাইরে কেউ অনেকে ঝামেলা করে যায়।
দেখেন তো বোম মনে আছে লাশ লিয়া গেল, বড় গ্রাম লিয়া গেল। আমরা এই যে হাইওর এখানে আছি, হাইওর এই দেখেন টিভি চ্যানেল বুঝছেন অর্ধশ না কাটে নিতে হবে কাটে একাদিন ছুটি হবে জীবিকা ঠিকই আছে ভাই কে রে আপনি কে হুমন্দি যাচ্ছেন আমার একটা সম্বন্ধে কালিকাপুরে না এই ধলা ধলা। হ্যাঁ এই যে মুরব্বী দিদি হটস্পটটা ছাড়েন তো হটস্পটটা ছাড়েন ভাই এখানে আছেন হ্যাঁ আপনি আসছিলেন দারোগা সাহেবই নাই পারাবাড়ির দরকার নাই ভাই না 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 দেন আর লাগবে না হ্যাঁ আর লাগবে না। ভালো করে একবার নাম্বার দিছি আর বেশি আর লাগবে না। এই তো গেছিলাম হ্যাঁ তো নাই বাড়ি আল্লাহ বিল্লাহ হইছে চল গরম ধরি এত বড় ভিডিও তো টাইম আছে লাইভ চল তো আসল লাইভ তো ঠিক আছে, এত বড় ভিডিও তো দেখবো কতক্ষণে আমরা? ওকাই ঠিক আছে দোয়া এত বড় বড় ভিডিও দেখার টাইম নাই, নেটের প্রতিটা নাটোরের খবরই আসে, দেখতেছি হ্যাঁ দেখি আমরা কত বড় live আপনি করছেন আমার দোষ নাই, আমি দেখি যে নেটে। ও, আমার অত বড় লাইভ দেখার টাইম নাই, শুধু লাইভ করতে হবে, শুধু ভাই আর 5 মিনিট দেবো গরম ধরে গেছে আমার ধরুন ওখানে কেরা দেখেন ওই গাড়ি ওই তো ওই অটো যদি আনা হয়েছে ওই যে দুধ বেসল আমরা হাঁটি
রক্ত মক্ত আছে। ওই গাড়ি আসলে এই গাড়ির পিছনে এই গাড়িওয়ালা ফলো না করতে যদি 1 মিনিট খালি ব্রেক করে টাকা দিতে আপনি তাহলে এই ঘটনাটা ওইটাই তো আজরাইল টাইম জানি রে ভাই। এর বুকের বুকে মানে ছুরি ফুটে হ্যাঁ ওরে বলে কয়জন মরছে তিনজন নাকি মারা গেছে তিনজন মরছে তবে এই পিছনে এই ঘটনা ওরে তো রাতে 5 জনের ভিতরে বলে একটা খালি চাল বাল গুনিহাটি বিয়া মসজিদ নাই মসজিদের ব্যাকে যে রাস্তা এই রাস্তা ঢুকতি আর এই গাড়ি আসলে পিছনে ওরার কবলে দুঃখ বেশি ওরাটা দোষ মনে করে যাইতে এক সেকেন্ড সারা বছর সাইকেলে বেড়া দূর এই আসেন। আগে নবক স্থানে একটা দুর্ঘটনার সংবাদ পাই দুর্ঘটনার সংবাদ পেয়ে আবার ঘটনাস্থলে উপস্থিত দেখতে পাই যে 6 জন একটি বাস ইজি বাইকের পিছনে ধাক্কা দেয়। ইজি বাইক থেকে আমরা 6 জনকে উদ্ধার করি। উদ্ধারকৃত 6 জনকে আপনার হাসপাতালে প্রেরণ করি। হাসপাতালে প্রেরণ করার পথে 3 জন মারা যান এবং 2 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় উন্নত চিকিৎসার জন্য। এই 6 জনের মধ্যে একজন আরোহী সুস্থ আছে। আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ধন্যবাদ। আমি আরেকবার কথা বলতে পারি তুমি সরো আমাকে নাটোর লাইভ, নাটোর লাইভ। আরে ভাই কথা সামনে করে যাও ভালো হয় ওই ওই গাড়ি লিয়ে দিলে বেশি ভালো হবে। অত তুললে রে ভাই, ওরা বোঝে না। ঘটনা এখন থেকে দীর্ঘ 1 ঘন্টা আগে কল্পনা গাড়ি রংপুর হতে কুষ্টিয়া যাচ্ছে। সামনে অটো চালক গনেহাটি ব্যাকে ধোলার দিকে যেতেছিল। সেই গাড়ির বিয়াবাড়ির 5 জন যাত্রী ছিল। সেই যাত্রীর মধ্যে একজন মারা গেছে আর ধোলায় লালপুর থানার 2 জন মারা গেছে, অটো ড্রাইভার সহ। আর কালিকাপুরের একজন মারা গেছে আর 5 জন এখনো হাসপাতালে আছে, 2 জন রাজশাহী হাসপাতালে। যারা বিয়াবাড়ির লোক মারা গেছে তার স্ত্রী বা সন্তান তারা রাজশাহী হাসপাতালে এখন অবস্থান করতেছে। আর হায়ার পুলিশেরা কল্পনা গাড়িটা রাজাপুর যায় ধরে হায়ার পুলিশ হায়ার থানাতে নিয়ে এসে এখন
আর লাস্ট তিনটা যারা মারা গেছে তিনজনা হায়ার পুলিশেরা এজার থেকে, তারা এখন বড়াইগ্রাম হাসপাতালে পাঠাইছে, শনাক্ত করে তাদের নিয়ে এসে দাফন। পরিচয় পাওয়া গেছে তিনজনের বাড়ির ভিতর, দুইজনের ধোলায় আর একজনের বনপাড়া কালিকাপুর বাসা। এই যে সড়ক দুর্ঘটনা, জি। এটা আসলে প্রকৃততে কি কারণে, মানে অসাবধানতার কারণে অসাধনা, আসলে দুজনই পাশাপাশি ছিল, হয়তো অটো ড্রাইভারটা হয়তো খেয়াল না করার কারণে হয়তো বাসের আগে ঘুরতে লাগছে ড্যানে মোড়, আর তখন পিছন থেকে এই কল্পনা গাড়িটা, কুষ্টিয়ার গাড়ি রংপুর থেকে আসতেছিল, সে তখন ব্রেক হয়তো করতে করতে তার ধাক্কা দেওয়া। যে অটো ব্যাটারি চালিত যে গাড়িতে, সেই জি। গাড়ির ড্রাইভারদারি হয়তো ভুল ছিল, হয়তো সে খেয়াল না করে রোড পার হতে লাগতো ড্যানে মোড়। আসলে ওই ব্যাগ জায়গাটা আরো গাছ গুছ ছিল, ওই গাছগুলিও কাটি দেওয়ার দরকার। সরকারি রোডের উপর গাছ ছিল, ব্যাগ ছিল, ওই ব্যাগের কারণে অনেক সময় ঘুরতে, ওটি ব্যারিগেটেরও একটা প্রয়োজন। ওটি মসজিদ আছে, মসজিদের ব্যাগে আসলে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটেছে। কিছুদিন আগে ওটি অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে কি কোনো ধরনের সমস্যা আছে কিনা, বা রাস্তার সংস্কারের প্রয়োজন আছে কিনা? রাস্তা পর্যন্ত তো আপনার ওখানে যে গাছ গুছালি আছে না, এই গাছ গুছালি এটা মানে ওখানে কাঠটা উত্তম, কি জন্য আপনার যখন হচ্ছে কুষ্টিয়ার থেকে আসে গাড়ি না, এই মোড়টা খেয়াল করতে পারেন। এই কারণে ধরেন যে ওখানে বেশিরভাগই দুর্ঘটনা ঘটে বেশি। গাছগুলি যদি পরিষ্কার করা হয়, সেক্ষেত্রে একটু হচ্ছে মানে ক্লিয়ার হচ্ছে দেখা যাবে। আর অটোওয়ালারাও মনে করেন যে ওইভাবে হচ্ছে পার হতে পারে না, যে গাড়ি আসতেছে কি দেখা যায় না। যাচ্ছে মানে বোঝা যায় না। মানে ওই জায়গাটা হচ্ছে গাছ গোছালির জন্য এই সমস্যাটা বেশি। গাছগুলি কারা কাটে? সরকারি এটা গাছ। সরকারি জায়গা, সরকারি রাস্তার গাছ গোছালি সরকারির অনুমতির সাথে ধরেন যে কাটা যাবে না। একজনের পরিচয় শনাক্ত হয়েছে। চারজনের পরিচয় শোনাতে বলে অটোওয়ালার বাসা হচ্ছে আমাদের হচ্ছে লালপুর থানা, হচ্ছে ধলাপ বাসা, আর বাকি তিনজন, আর বাকি তিনজনের বাসা হচ্ছে আপনার বের পাড়া। তারা কোথায় যাচ্ছে? মনে হয় যাচ্ছিল মানে একটা বিয়ে বাড়িতে, বিয়ে খেতে যাতে যাচ্ছিল, যাতে লাগে মানে দুর্ঘটনা হচ্ছে। এক পরিবারের হিসেবে এক পরিবারেই মানে বাপ ছেলে জামাই এক পরিবারে। এখন তাদের কি অবস্থাতে বর্তমানে আছে? তাদের অবস্থা তো ওখানে তো রাজশাহী দুজন মানে মারা গেছে, আর দুজনের কাছে রাজশাহী নিয়ে গেছে। পরিবারের কাছে কি মরদেহ হস্তান্তর করা হয়েছে? না এখনো তোর ভাবে করা হয় না। বড়াইগ্রাম নিয়ে গেছে, বড়াইগ্রাম থানা, বড়াইগ্রাম নিয়ে গেছে, বড়াইগ্রাম থেকে মনে করেন যে ওদের হচ্ছে পরিবারে দিয়ে